তারপর সেন্ডে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু আগের মতনই পেয়ে যাচ্ছে, তার মানে আমাদের কিন্তু এটা সাবমিট হয় নাই। এবং এখানে একটা লেখা শো করতেছে, বলতেছে ইনভ্যালিড ইউজার প্রোফাইল ইউআরএল। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যারা ইম্পোস্টার রিপোর্ট দিতে যাচ্ছেন এবং ইম্পোস্টার রিপোর্টের যে ফর্মটা আছে ওই ফর্মে আপনি নাম, আইডি, লিঙ্ক, এডিশন, ইনফরমেশন, ডকুমেন্ট সব কিছু দিয়েছেন, তারপর আপনি কোনোভাবে সাবমিট করতে পারতেছেন না এবং যখনই আপনি সাবমিট করতে যাচ্ছেন তখনই বলতেছে ইনভ্যালিড লিঙ্ক। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন এবং আপনারা কিভাবে সমস্যার সমাধান করে ইম্পোস্টার রিপোর্টটা দিয়ে যে কোনো ফেক অ্যাকাউন্ট অথবা হ্যারাসমেন্টকৃত অ্যাকাউন্টগুলো কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টা টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি যে ব্রাউজার মাধ্যমে রিপোর্টটা করবো সেই ব্রাউজারটা ওপেন করে নিব এবং যে লিঙ্কের মাধ্যমে রিপোর্টটা করবো সেই লিঙ্কটা আমরা খুঁজে বের করে নিব। তো আমরা লিখে দেবো ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক, তারপর গোতে ক্লিক করে দিব। তারপর এই যে লিঙ্কটা দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তারপর আপনাকে প্রথমে যে অপশনটি দেখতেছেন এটা ক্লিক করে দিবেন। তারপর বলেছে ডু হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে জাস্ট নোতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর তিনটা অপশন আসবে, তিনটা অপশনের ভিতরে এই প্রথম যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো তারপর দেখেন একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের যে বক্সগুলো দেখতেছেন এগুলো আপনাকে পূরণ করতে হবে। তো ইয়োর ফুল নেম বলতে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে আসছেন সেই অ্যাকাউন্টে যেই নামটা থাকবে সেই নামটা আপনি এখানে বসাই দিবেন। তো আমি যে অ্যাকাউন্টটা নষ্ট করবো সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে লেখা আছে হুমায়রা মনিয়ারা, আমি জাস্ট এটা লিখে দিব। তো আমাদের নামটা লেখা হয়ে গেছে, বলতেছি ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। এখানে একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা রিভিউ নেওয়ার জন্য আপনাকে মূলত একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনার সচল আছে এবং রিভিউটা কি পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে সেটার জন্য আপনি দেখতে পারেন। তারপর বলতেছে ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল। এখানে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টের নামটা আবার এখানে বসাতে হবে। এক কথায় প্রথম বক্সে যে নামটা বসাচ্ছেন সেই নামটা পুনরায় আবার এই বক্সে বসাই দিবেন। ওকে, আমাদের কাজ শেষ। তারপর বলতেছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টটা কোন নাম্বার দিয়ে বা কোন জিমেলে খোলা আছে সে নাম্বার বা জিমেল যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে এখানে ওই জিমেল অথবা নাম্বারটা বসাই দিবেন। আর যদি আপনি ওই অ্যাকাউন্টের নাম্বার বা জিমেল যদি না জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কোনো কিছু বসানোর দরকার নাই। তারপর বলতেছে আপলোড আইডি। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপর নির্ভর করবে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে কি হবে না। এখানে আপলোড আইডি বলতে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট বলতে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট যেটা ফেসবুক অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, আর অবশ্যই আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন, আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টে যে নাম থাকবে এবং যে জন্ম তারিখ থাকবে সে নাম জন্ম তারিখ মিল রেখে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে যদি নাম জন্ম তারিখের সাথে আপনার ডকুমেন্ট মিল না থাকে তাহলে রিপোর্ট কোনো কাজ করবে না। অযথা আপনার উল্টাপাল্টা মিল নাই এমন কার্ড দিয়ে আপনি রিপোর্টটা করবেন না। ওকে, তো আমরা এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিব। আমাদের ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর বলতেছে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। এখানে আপনাকে যে অ্যাকাউন্টটা নষ্ট করতে আসছেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা বসাতে হবে। তো আপনারা দেখবেন যে ফেসবুক মেইন অ্যাপস থেকে যদি আপনার লিঙ্ক কপি করেন সেক্ষেত্রে ওই লিঙ্কটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই যে মেইন অফিসিয়াল অ্যাপসটা দেখতেছেন এখান থেকে আপনার লিঙ্ক কপি করার দরকার নাই। আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজার মাধ্যমে লিঙ্কটা কপি করে নিতে পারেন অথবা ফেসবুক লাইটের মাধ্যমে লিঙ্কটা কপি করে নিতে পারেন। যদি আমরা ফেসবুক লাইভ থেকে লিঙ্কটা কপি করি তাহলে লিঙ্কটা কীভাবে দেখাই আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আবার এখানে ক্লিক করে দিব। তারপর এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল দেখতেছেন এখানে ক্লিক করে দিলাম এবং আমরা আবার বক্সে চলে যাব। তো এই যে আগের লিঙ্কটা আছে আমরা এটা রিমুভ করে দেবো এবং নতুন যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম সেটা পেস্ট করে দেবো। তারপর দেখেন এখানে একটা কোড শো করতেছে। ঠিক আছে, এই কোডটাই মূলত আপনার যে অ্যাকাউন্টটা নষ্ট করবেন সেইটা এখান থেকে একটা রিয়েল কোড। এখানে দেখেন শেয়ার মেয়ার কোনো অপশন নাই। তো এখন যদি আমরা সাবমিট করতে যাই আমাদের সামনে কী শো করে সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডে ক্লিক করার পর আমাদের এরকম শো করতেছে। আপনি যদি মোবাইল মোড দিয়ে করেন তাহলে আপনার এরকম ব্ল্যাঙ্ক শো করবে। তো আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। তারপরও আমি আপনাদের ডেস্কটপ মোড করে দেখাই। তারপর দেখেন ডেস্কটপ মোড অন করার পর এরকম শো করতেছে। আপনি মোবাইল মোডে যদি সাবমিট করেন তারপর সাবমিট হবে, আপনি চাইলে ডেস্কটপ মোডেও আপনি সাবমিট করতে পারেন। ওকে, এটা কোনো বিষয় না। এখন আমরা যে সাবমিট করলাম এটা একটা রিভিউ আসবে। তো আমরা দেখব যে আমাদের সাবমিশন কত মিনিটের পর রিভিউ আসতেছে এবং পজিটিভ আসতেছে কিনা বা নেগেটিভ আসতেছে কিনা অথবা আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে কিনা আমি কিন্তু পুনরায় আমি আপনাদের আবার দেখাবো। তো এখন ভিডিওটা স্টপ করতেছি। ওয়েলকাম ব্যাক। আবার 5 মিনিট পর আপনাদের মাঝে ব্যাক আসলাম, কারণ 5 মিনিটের মাথায় আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে এবং কী রিভিউটা আসছে সেটা আমি কিন্তু আপনাদের সরাসরি ওপেন করে দেখাই। জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখেন এইরকম রিভিউ চলে আসছে। যদি এরকম রিভিউ আসে বুঝে নেবেন সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে, মানে সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। দেখেন ওই রিমুভটা প্রোফাইল দেখছেন এখানে লেখা শো করতেছে। তো আসলে এই অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে কিনা সরাসরি ফেসবুকে চলে যাব। তো এটা আমি জাস্ট এখানে আসি ফেসবুক অ্যাকাউন্টে, আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিব। তো রিফ্রেশ সাথে সাথে দেখেন বলতেছে দিস পেজ ইজেন্ট অ্যাভেলেবল রাইট নাও, মানে আপনাদের যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছিলাম, মানে আমি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছিলাম সেটা টোটালি রিমুভ হয়ে গেছে। এখন আর প্রোফাইলটা শো করতেছে না। রিলোড দিলেও দেখেন প্রোফাইল শো করতেছে না।